দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে এইরকম শাক ভাজা, তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র এটাই দিয়ে সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি শাক ভাজার জন্য এখানে নিয়েছি শুশনি শাক। তো এই শাকটা সবাই চেনেন, আর এই শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো প্রথমে শাকগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর এখন শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন শাকগুলো কিন্তু একটু গোটা গোটা রেখেই কেটে নিয়েছি। শুশনি শাকের এই রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে থাকলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এখানে নিয়েছি পেঁয়াজ, আর এইরকম ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো কিন্তু ভীষণই ঝাঁঝালো হয়, যে কোনো রেসিপিতে ভীষণই ভালো লাগে। দেখুন পেঁয়াজগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু পেঁয়াজগুলো কুচানো হয়নি, তো কুচিয়ে নেব পরে। এখানে এক মুঠোর মতো রসুন নিয়েছি। রসুনগুলোকে বেশ ভালোভাবেই ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে কুচি করে নেব, আর পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে মিহি করে কুচি করব না, এইভাবে একটু লম্বা লম্বা রেখে কেটে নেব। তাহলে কিন্তু রেসিপির মধ্যে যখন এই ভাজা পেঁয়াজগুলো মুখে পড়বে তখন দারুণ লাগবে খেতে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, সাথে রসুনগুলোকে থেতো করে নিয়েছি। একটু গোটা গোটা থাকলে ভীষণই ভালো লাগবে। এবারে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুশনি শাক। শাকটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, দেখুন ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর আমি যে কোনো শাক একটু সেদ্ধ করেই রান্না করি। শাকটার মধ্যে কিন্তু যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু এই শাকের গায়ে শুকিয়ে নিতে হবে। এবারে এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই দেখবেন শাকটা মজে এসছে তখনই কিন্তু লবণটা দিতে যাবেন। যখন শাকটা কড়াইয়ের মধ্যে দেবেন সাথে সাথে লবণ দিতে যাবেন না, অনেকেই কিন্তু সেইভাবে রান্না করলে লবণের পরিমাপটা বুঝতে পারেন না। তো এইভাবে লবণটা দিতে হবে যখনই শাকটা একটু মজে আসবে। এবার লবণটা দেওয়ার পরে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু লবণটা শাকের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এবারে শাকটা নামিয়ে নিয়েছি। দেখুন শাকটা এখানে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে রান্নার জন্য কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো শাকের রেসিপিতে একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে ভীষণই টেস্টি হয়। 2টো শুকনো লঙ্কা এইভাবে আমি কেটে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন খুবই সুন্দর একটা ভাজা ভাজা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে অবশ্যই থেতো করে দিতে হবে। দেখুন এইভাবে রসুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটাকে প্রথমে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলেই তখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। এবার এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি, এই কারণে এই পেঁয়াজগুলো কিন্তু ভীষণই ঝাঁঝালো হয়, আর এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের বাড়িতেই চাষ করা হয় বাগানে। তো দেখুন এখন আমি পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে শাক ভাজার মধ্যে পেঁয়াজ আর রসুনের দানাগুলো মুখে পড়লে ভীষণই খেতে ভালো হয়। তো দেখুন এখন কিন্তু ঢাকনা খোলা অবস্থায় এইভাবে ভেজে নিতে হবে, আর বাদে বাদেই কিন্তু আমি এইভাবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। রসুন আর পেঁয়াজ এখানে খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে আসলে এখানে 3টের মতো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়েও একই রকমভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। তো এবারে দেখুন খুব সুন্দরভাবেই লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে দেখুন সেদ্ধ করে রাখা শাকটা আমি দিয়ে দিব। যখনই দেখবেন পেঁয়াজটা বা রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখনই শাকটা দিয়ে দিতে হবে। এবার আমি শাকটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অনেকেই কিন্তু শাক সেদ্ধ করে না, সরাসরি পেঁয়াজ রসুন একটু ভেজেই রান্না করেন শাকটা দিয়ে। তবে আমি আজকে যেই পদ্ধতিতে রান্না করছি এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন এই পদ্ধতিটাই আপনারা বেছে নেবেন, এটা খেতে এতটাই ভালো লাগে। তো এইভাবে নাড়াচাড়া করে এখানে 3-4 মিনিটের মতো ধরে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, যদি শাকটা একটু আগের থেকে সেদ্ধ করে নেন। এবারে দেখুন শাকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। এবার চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনারা শাক ভাজার মধ্যে চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন, চিনি ছাড়া কিন্তু শাকটা রান্না করে নিতে পারেন।
এইভাবে চিনিটা দিয়ে কিছু সময় ধরে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে কিন্তু চিনিটা শাকের মধ্যে বেশ ভালোভাবে সেট হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে কিন্তু হাইপ করে দেবেন। দেখুন শাক ভাজা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। তবে এখানে নামানোর জন্যে যেটা আমার লাগছে কাঁচা সর্ষে তেল, 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। আর দেখলেন তো ঝটপট কিন্তু শুশনি শাকের ভাজাটা হয়ে গেল। এই ভাজাটা থাকলে কিন্তু দুপুরে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এটা খেতে এতটাই ভালো লাগে, তো এটা দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।